গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের সাংচি ভ্যালিতে বলতে পারো এটা 2 নম্বর সকাল। আমরা পরশু দিনকে বিকেলে এখানে এসেছি। কালকের দিনটা পুরো সাংচি ভ্যালি আর দিরাং ঘুরেছি, মেনলি দিরাংয়ের মনেস্ট্রি ঘুরেছি। দিরাংয়ে আরও 2-3টে ভিউ স্পট আছে কিন্তু আমাদের যাওয়া হয়নি ওয়েদার খারাপ হয়ে যাওয়ায়। এক তো হচ্ছে দিরাং থেকে একটু এগিয়ে লুব্রাং বলে একটা ভিলেজ আছে, খুব সুন্দর, সেটা যাইনি, রাস্তা খারাপ ছিল ওই ওয়েদারে যাওয়া। এখান থেকেই সাজেস্ট করলো না যাওয়ার জন্য। তারপর এখানে একটা ফার্ম স্ট্রিপ আছে, ওটার রাস্তা খুঁজে পাইনি, মেনলি এখানে হ্যালো ডগেশ ভাই তো এখানে রাস্তা খুঁজে পাইনি বলে আর যেতে পারিনি, কারণ এখানে মোবাইলের নেটওয়ার্ক সেভাবে নেই। এয়ারটেলের নেটওয়ার্ক তাও আসছে যাচ্ছে, কিন্তু জিওর কোনো নেটওয়ার্ক নেই। কিন্তু যে নেটওয়ার্কটা আসছে এখানে না, নেট ইউজ করা যাচ্ছে না, ওই জন্য ম্যাপ ইউজ করতে পারিনি। এই মুহূর্তে ওয়েদার পুরো বিগড়ে আছে, পুরো মেঘলা। সকালে হালকা একটু রোদ উঠেছিল, কিন্তু এখন আবার মেঘলা হয়ে গেছে। কালকে সকালটা যেরকম ক্লিয়ার ছিল, বিকালের পর থেকে মেঘলা হয়েছে। লাগেজ আমরা বেঁধে নিয়েছি, আর এখানে আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। সেম আগের দিনের মতো পুরি সবজি আর ব্ল্যাক কফি অর্ডার করা হয়েছে অলরেডি। এখানে ম্যাডাম রিল দেখতে দেখতে খাওয়া শুরু করে দিয়েছে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে বেরিয়ে সেলা টপ বা সেলা টানেল হয়ে জাঙ্গে আগে যাব। ওখানে ওয়াটারফলটা দেখবো কিরম ফ্লো আছে, যদি ভালো ফ্লো থাকে তাহলে আজকে জাঙ্গেই স্টে করব। ওখানে আমরা ভালো ভালো ড্রেস পরে ফটো তুলবো, আর যদি দেখি সেরকম ওয়াটার ফ্লো নেই তাহলে তাওয়াংয়ের দিকে এগিয়ে যাবো। সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমরা কোথায় স্টে করছি। তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করবো, নিয়ে একটুখানি লাগেজের আর ট্যাঙ্ক ব্যাগ বাঁধার আছে, আমরা রাইডিং গিয়ার পরবো, নিয়ে সামনের দিকে রওনা দিয়ে দেবো। প্রায় 8:40 বেজে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। কটা বাজে অর্পিতা? 8:48। আমারই রিল চলছে। রিল দেখতে দেখতে রিল এলো। তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরোতে হবে, 9:30-র মধ্যে আমাদের বেরোতেই হবে। 10:03 বাজে, আর আমরা আমাদের এই হোমস্টে থেকে বেরোচ্ছি এই মুহূর্তে। আমাদের আগে দিরাংয়ের ওই মোড়টা অব্দি যেতে হবে, এখান থেকে 10 কিলোমিটার। কিন্তু এই 10 কিলোমিটার যেতে আমাদের প্রায় ধরে রাখো 20 মিনিটের একটু বেশিই টাইম লেগে যাবে। তো এই 10 কিলোমিটার যাব, নিয়ে দিরাংয়ের রাস্তা ধরে দিরাং টাউন দিয়ে আমরা সোজা সেলা পাসের উদ্দেশ্যে এগিয়ে যাব। ওয়েদার তো দেখতে পাচ্ছ তোমাদের, যেরকম সকাল থেকে দেখালাম পুরো মেঘলা হয়ে আছে। একটু ওয়েট করছিলাম যে যদি একটু কাটে, একটু মাঝে সূর্য উঠলো, কিন্তু আমাদের রেডি হয়ে বেরোতে বেরোতে দেখলাম আবার মেঘলা। তারপর ভাবলাম থাক, আর ওয়েট করে লাভ নেই, এগোতেই থাকি, রাস্তায় যা হবে তারপর দেখা যাবে। অনেক কিন্তু এখানে এরকম রিভার সাইড ক্যাম্প আছে। আমরা ওই পিছন দিকটায় ছিলাম, এখানে অনেকগুলো আছে সামনের দিকে, প্লাস আরও পিছনেও অনেক ক্যাম্প আছে। তোমরা যে কোনো এখানে সাংটি ভ্যালিতে ক্যাম্পে এসে থাকতে পারো। যদি অনেকজন বন্ধু বান্ধব মিলে আসো না, তোমাদের সত্যিই মজা আসবে। বিকেল থেকে পুরো রাত অবধি একসাথে বসে আড্ডা মেরে কাটাতে এই নদীর পাড়ে, সাংতি নদীর পাড়ে। আমার ডান দিকের গাছটায় দেখো কত কমলা লেবু হয়ে আছে। এটা কিন্তু পুরো সাংতি ভিলেজের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এখানেও হোমস্টে আছে, কিন্তু এগুলো সব নদী থেকে অনেকটা দূরে অবস্থিত। মেন রাস্তায় উঠে গেছি, এবার এখান থেকে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে বোমডিলার দিকে। আর আমাদের হ্যাঁ নেই, রাস্তা ক্লিয়ার হে, খোলা হে। তো আমাদের এই ডান দিকে যেতে হচ্ছে দিরাংয়ের জন্য। দিরাং এখনো 5 কিলোমিটার বাকি, নিচ দিয়ে এটা দিরাং নদী যাচ্ছে। পিছনে আমরা যখন সাংতি ভ্যালিতে ছিলাম তখন সাংতি নদী, ঠিক এইখানে নিচটাতে ভিউ পয়েন্ট আছে একটা, ওইখানে সাংতি নদী আর দিরাং নদী দুটো মিশছে। দিরাংয়ের রাস্তা দেখতে পাচ্ছ কিন্তু প্রচুর সরু। আর এখানে দিরাং ঢোকার মুখেই তোমরা একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পও পেয়ে যাবে। কালকে আমরা এখান থেকে তেলটা ভরে রেখেছিলাম, ফুল ট্যাঙ্ক করেই রেখেছি। দিরাং মার্কেটে আমরা এন্টার করে গেছি। এটা হচ্ছে দিরাং মার্কেট। এখানে একটা স্নো লায়ন বলে হোটেল আছে, ওটাও খুব ভালো। তোমরা যদি দিরাং টাউনে থাকতে চাও, আমাদের মতো সাংটি ভ্যালিতে না স্টে করতে চাও, তাহলে তোমরা এই হোটেল স্নো লায়নটা দেখতে পারো, খুব ভালো হোটেল। এখান থেকে একটা রাস্তা বাঁদিকে উঠছে, এটা দিরাং মনেস্ট্রির দিকে যাচ্ছে। আমরা কাল ভিজিট করেছি, তোমরা আমাদের লাস্ট এপিসোডটা দেখতে পারো, দিরাং মনেস্ট্রি ভিজিট করেছি। দিরাংয়ে আরও কিছু সাইট সিন রয়েছে যেগুলো আমরা প্ল্যান করেছিলাম কিন্তু হয়ে ওঠেনি। এক তো আমাদের সাংটি ভ্যালির ওখানেই শিপ ফার্মিং একটা আছে, শিপ ফার্ম। ওটা এখন আর এরকম শিপ ফার্মিং হয় না, কিন্তু স্পটটা খুব সুন্দর, খুব ভালো ভিউ স্পট আছে একটা। ওখানে আমরা রাস্তা খুঁজে পাইনি বলে যেতে পারিনি। দিরাংয়ে লুব্রাং ভিলেজ একটা আছে, সামনে থেকে তোমাদের রাস্তা দেখাবো। এখানে লোকালসরা আমাদের বারণ করলো এই ওয়েদারে না যেতে, কারণ কালকে দুপুরে একটু ওয়েদারও খারাপ হয়ে গেছিলো আর রাস্তা খুব ওখানকার খারাপ, তো যেতে বারণ করলো। আর একটা হেরিটেজ ভিলেজ আছে, ওটাও
আমরা দুজন আছি বলে গেলাম না ওই দিকটায়, একটু ফাঁকার মধ্যে রাস্তাটা। আর একটা সামনে দিয়ে চুক ভ্যালি আছে, যেটা আমরা লাস্টবার ভিজিট করেছিলাম। তো তোমরা এই স্পটগুলোও কভার করতে পারো। আর আরও একটা আকর্ষণ এই দিরাংয়ের কাছেই অবস্থিত। দিরাং থেকে 30 কিলোমিটার মতো তোমাদের যেতে হবে, একটু দিরাং ঢোকার মুখে যে গেট আছে ওখান থেকে রাস্তা আছে, মান্ডালা টপ। ওটাও এখানকার খুব ফেমাস একটা ভিউ স্পট, ওটাও তোমরা যেতে পারো। 108খানা মান্ডালা দিয়ে, মানে 108খানা বৌদ্ধ স্তূপা দিয়ে একটা মান্ডালা করা আছে, যার মাঝে একটা বুদ্ধ মূর্তি রয়েছে। ওটা প্রথমবার 2022-এ এসেছিলাম যখন, তখন ভিজিট করেছিলাম। জায়গাটা সত্যি সুন্দর, ওটাও তোমরা ভিজিট করতে পারো। এখান থেকে তাওয়াং 134, সেলা পাস 57 কিলোমিটার। আমাদের আজকে সেলা পাস দিয়েই যাওয়ার ইচ্ছা। সেলা পাস আর সেলা টানেল দুটো আছে, যেটার এই পার্টটা হচ্ছে ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট আর ওই দিকটা হচ্ছে তাওয়াং ডিস্ট্রিক্ট। চলো এখান থেকে আবার ভালো রাস্তা পাচ্ছি। আমরা প্রায় ধরে রাখো 40 কিলোমিটার মতো চলেই এসেছি। তাওয়াং 95, সেলা টপ আর 18 কিলোমিটার বাকি আছে। আর এখান থেকে 4 কিলোমিটার কি 3 কিলোমিটারে বৈশাখী বলে একটা জায়গা আছে, ওখানে আর্মি ক্যান্টিনও আছে, প্লাস একটা ওয়ার মেমোরিয়াল মতোও আছে। তো আমরা ওখানে দাঁড়াবো, কারণ দিরাং থেকে বেরিয়ে এখন আমরা চালিয়েই যাচ্ছি। আমি বলে দিচ্ছি এক্স্যাক্ট, ওই মোটামুটি ধরে রাখো 45 কিলোমিটার রাইড আমাদের হয়ে গেছে। 35 একটু ভুল বললাম, 45 কিলোমিটার রাইড আমাদের হয়ে গেছে টানা ননস্টপ। তো এবার একটু সেলা পাসে ওঠার আগে দাঁড়াতে হবে আমাদের একটু। এই জায়গাটারই কথা বলছিলাম, দেখো বৈশাখী, এখানে সেলা ওয়ারিয়ার্সের একটা ওয়ার মেমোরিয়ালও আছে। আর এখানেই আমরা দাঁড়াবো, এখানে ক্যান্টিনও আছে আর প্রচুর ট্যুরিস্ট দেখতে পাচ্ছি, প্রচুর। তো এখানেই আমরা দাঁড়াবো আর কিছু খাওয়া দাওয়া করে নেবো। এই মুহূর্তে আমরা চলে এসেছি বৈশাখীতে। এই পিছনে একটা ওয়ার মেমোরিয়ালও আছে। আমরা এখানে এই আর্মি ক্যান্টিন থেকেই আমরা খেতে দাঁড়িয়ে পড়লাম, একটু মোমো খাচ্ছি। তো একটু ওয়েট করাও হয়ে যাবে তার ফলে। এখন মোটামুটি ওই কটা 12টার মতো বাজে, 12টা কি 12টাই বাজে। আমি একবার ঘড়িটা থেকে বলে দেবো, তোমাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এরম হচ্ছে পুরো ভেতরটা। আর আমরা এই বাঁদিকে আছি এই ক্যাফেটেরিয়াটায়, আর্মি ক্যাফেটেরিয়া। এখানে ওর পিতা বসে আছে। সারাক্ষণ মার্কেট, সারাক্ষণ কোথায়? কেমন যে লাগছে, কেমন লাগছে এতক্ষণ রাইড? ঠান্ডা ভাগ্যিস পড়েছিল, বললাম তো ঠান্ডা লাগবে। এক প্লেটই মোমো দিলাম, কারণ আমরা আবার সেলা পাশে দাঁড়াবো, ওখানেও খাবো। এখানে খালি ব্ল্যাক কফি পেলাম না। ম্যাগি তো আর খাবোই না আমরা, বল। ওয়েদারটা বেশ অনেকটাই ক্লিয়ার হয়েছে, যেরকম অবস্থা এসেছিলাম তার তুলনায় একটু ক্লিয়ার হচ্ছে আমাদের জার্নি। তো এইদিকে এখানে আমরা মোমোটা খেয়ে নিলাম। মোমোটা টেস্টি ছিল। বল ঠান্ডা কেমন লাগছে এবার বল। চুপচাপ, কোনো কথা নেই, জাস্ট চুপচাপ দাঁড়িয়ে। যেটা পরে এসেছিস ওপরে, ওটা পরে ফটো তুলতে পারবি? আমরা আর এখানে উঠলাম না, কি বল? কাঁদছে এখন ঠান্ডায় মেয়েটা। আমরা আর এই উপরে উঠছি না। এখানে সেলা ওয়ারিয়ার্স আছে এই যে এখানটায়, এখানে আর আমরা উঠছি না। তোমরাও যখন এদিকে যাবে সেলা পাসের দিকে, ফার্স্ট হল তোমরা এই বৈশাখী ক্যাম্পের এখানে নিতে পারো। আমি খালি বৈশাখী বলছিলাম, বৈশাখী ক্যাম্পই আমরা বাঙালি, আমরা বৈশাখী ক্যাম্পই বলবো। তো এখান থেকে তোমরা আর্মি ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করে নিতে পারো। এছাড়া সেলা টপেও একটা ক্যান্টিন আছে, আমরা ওখানেও দাঁড়াবো। তো এখানে জাস্ট একটু দাঁড়ালাম, কারণ দিরাং থেকে বেরিয়ে ডাইরেক্ট চালাচ্ছিলাম, টানা চালাচ্ছিলাম, কোথাও দাঁড়াচ্ছিলাম না। তবে এবার আমরা এখান থেকে বেরোনো শুরু করবো, কারণ বুঝতে পারছি অনেকগুলো ট্রাভেলার আর গাড়ি রয়েছে। এগুলো সব বেরোনো শুরু করলে আবার ট্রাফিক জ্যাম লেগে যাবে, তার আগে আমাদের বেরোতে হবে। তো একেবারে সেলা পাসের দিকে আমরা রওনা দিচ্ছি। এখান থেকে 15 কিলোমিটারের ডিস্টেন্স আছে আর 20 মিনিট মতো টাইম লাগবে। তাহলে রেডি? আমরা এই বৈশাখী ক্যাম্প থেকে বেরিয়ে গেলাম। ওয়েদারটা একবার ভালো হচ্ছে, একবার বিগড়াচ্ছে, এই হচ্ছে। অরুণাচলে ওয়েদার পুরো ক্লিয়ার পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। কখন এখানকার ওয়েদার কীরকম থাকবে বলা খুব মুশকিল।
আর সামনে থেকে যত সম্ভব 4-5 কিলোমিটারে রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। সেলার টপ একদিকে যাচ্ছে আর সেলার টানেল একদিকে যাচ্ছে। সেইটা রাস্তাটাও তোমাদের সামনে গিয়ে অবশ্যই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব সেই রাস্তাটাও। আমরা সেলা পাস দিয়ে যাব আর সেলা টানেল দিয়ে ফিরবো, তাহলে দুটোই আমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার কিন্তু রাস্তাতেও মেঘ ঢোকা শুরু হয়ে গেছে, জানি না উপরে আরও কীরকম ওয়েদার পাবো। সেলা পাস আর 13 কিলোমিটার বাকি, আর যশবন্তগড় যত সম্ভব 34 কিলোমিটার দেখলাম। দেখো পুরো রাস্তায় মেঘ ঢুকছে, নিচ থেকে উপরে উঠছে মেঘ। জানি না গোপ্রোয় বোঝা যাচ্ছে কিনা, পুরো নিচ দিয়ে উপরে মেঘ উঠছে আর তার নিচ দিয়ে আমরা যাচ্ছি। সেলা পাসের জন্য আমাদের এই ডান দিকে উপরে উঠতে হবে, আর যদি আমরা সেলা টানেলে যেতাম এই সোজা রাস্তাটা নিতে হতো। 2023-এ কিন্তু এই সেলা টানেল ওপেন হয়েছে, 2023-এর শেষের দিকে। আর আমরা এখন সেলা টপের জন্য উঠতে শুরু করলাম। সেলা টপের রাস্তা একটু খারাপ আছে, অতটা এখন আর আগের মতো মেনটেন রাখে না, যেহেতু সেলা টানেল হয়ে গেছে। সব এখন সেলা টানেল দিয়ে ক্রস করে চলে যায়, যেহেতু টাইমও বেঁচে যায়। কিছু কিছু ট্যুরিস্ট সেলা পাশে যায় ভিউ দেখতে, তবে আজকে মনে হয় না কিছু সেরকমভাবে ভিউ পাবো আমরা। যাই হোক, যেটাই হোক, আমরা এনজয় করব, পুরো অ্যাডভেঞ্চার এনজয় করব, বল। তো সেলা পাস আমাদের জন্য ওয়েট করছে। রেডি রেডি। পুরো মেঘ ঢেকে এলো, আর পাহাড়টা শেপ দেখো, কেটে এই রাস্তাটা রয়েছে। উপরে আমাদের ক্লিপ হ্যাঙ্গার ছিল, পুরোপুরি মেঘ ঢুকে গেছে এখন পুরোপুরি। আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে, পুরো রাস্তা মেঘে ঢেকে, পুরো রাস্তা। প্রথমবারেরই কথা মনে পড়ছে আমার, কিচ্ছু দেখা যাচ্ছে না, জন্য ফগ লাইটও জ্বালিয়ে নিয়েছি আর ডবল ইন্ডিকেটারটাও অন করে নিয়েছি, যাতে অন্য সাইড দিয়ে গাড়ি আসলে আমাদেরকে বুঝতে পারে। আর পিছন দিয়েও যখন যদি কোনো ফাস্ট মুভিং কার আসে, এতগুলো ট্রাভেলার উঠছিল দেখলে, যদি স্পিডে কোনো গাড়ি আসে তারা পিছন থেকেও যেন আমাদের বুঝতে পারে, ওই জন্য ডবল ইন্ডিকেটারটা জ্বালিয়ে নিয়েছি। ডবল ইন্ডিকেটার মেন এইসব ক্ষেত্রেই কিন্তু কাজে লাগে। অনেককে দেখেছি সিটির ভেতরেও ডবল ইন্ডিকেটার লাগিয়ে ঘুরে বেড়ায়, হাইওয়েতেও চালায় ডবল ইন্ডিকেটার করে, কিন্তু কোনো মানে না ওইগুলো। ডবল ইন্ডিকেটারের মানেই হচ্ছে যেখানে ভিজিবিলিটি কম সেখানে ইউজ করো। নর্মালি রাস্তায় তোমাদের বা এমার্জেন্সি আছে সেই ক্ষেত্রে, নর্মাল প্লেন হাইওয়েতে বা রাস্তায় সিটিতে ডবল ইন্ডিকেটার করে অন করে ঘোরার মানেও কিন্তু বুঝি না একদমই। তোমরা কে কে আমার সাথে একমত কমেন্টে জানিও। জিরো বিলিজিবিলিটি, জিরো বিলিজিবিলিটি। পিছনের মানুষটাও আমার পিছন পিছনে এরম বকছে, জিরো বিলিজিবিলিটি, জিরো বিলিজিবিলিটি। এখন মজা পেয়ে গেছে 360-তে চালিয়ে। ইয়ে, হ্যাঁ ইয়ে, না না ঠিক, এটা ঠিকই আছে, তুলতে হবে না বেশি। রীতিমতো স্নোফল স্টার্ট হয়ে গেল। আমার ট্যাঙ্ক ব্যাগটা দেখো, বুঝতে পারবে, রীতিমতো স্নোফল শুরু হয়ে গেল। আমাদের সেকেন্ড স্নোফল একসাথে লাদাখের পরে এটা। সেরা মজা লাগছে, সেরা মজা। খালি কিন্তু ক্লিয়ার ওয়েদার মিস করছি আমরা এসে গেছি সেলা পাশে, কিন্তু কোনো ভিউ নেই, কোনো এক ফোঁটা কিচ্ছু ভিউ নেই। এই সামনে সেলার গেট, ওয়েলকাম টু তাওয়াংয়ের, কিন্তু এক ফোঁটা ভিউ নেই। বাইকার রয়েছে, তবু এখানটা ক্লিয়ার, তবু ক্লিয়ার। দেখ, ওয়েলকাম টু তাওয়াং। এখানে বাইকটা আপাতত রাখি। 12:40 বাজে এই মুহূর্তে, আর চলে এসছি আমরা তাওয়াং ডিস্ট্রিক্টে। পিছনে হচ্ছে ওয়েলকাম টু তাওয়াংয়ের গেট, ওই দিকটা হচ্ছে ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট, আর এই দিকটা হচ্ছে তাওয়াং ডিস্ট্রিক্ট। আমরা এই রাস্তা দিয়ে এলাম, এখানে আর্মি ক্যান্টিনও আছে, ওখানেও একটা ক্যাফেটেরিয়া আছে। আমরা ওখানে খেতে দাঁড়ালাম, বেশি কিছু না, একটু অমলেট খাবো। আর এটা হচ্ছে গেটটা, তোমাদের যেরকম বলছিলাম। এখানে দেখো লেখা আছে সেলা পাস, ওয়েলকাম টু সেলা, 13,700 ফিট। আর এই হচ্ছে ওয়েলকাম টু তাওয়াংয়ের গেট।
পুরো ওয়েদারটা এখন বিগড়ে আছে। একটু আগে স্নোফল হচ্ছিল, তাই জন্য আমরা একটু দাঁড়ালাম। স্নোফলটা এখন কেটে গেছে, কিন্তু কুয়াশা হয়ে গেছে, পুরো মেঘে ঢেকে আছে। খুব একটা ক্লিয়ার ওয়েদার পেলাম না। লাস্টবারও ক্লিয়ার ওয়েদার পাইনি, এবারও পেলাম না। শুধু আর প্রথমবার এসেছিলাম তখনই ক্লিয়ার ওয়েদার পেয়েছিলাম। কোনো ব্যাপার না, এটাও কিন্তু একটা অদ্ভুত অনুভূতি। স্নোফলটা তো পেলাম, ক্লিয়ার ওয়েদারে তো স্নোফল পেতাম না। এখানে বেশ কিছু টুরিস্ট আছে, এখন সব ট্রাভেলারগুলো ঢুকছে। একটু ফাঁকা হয়ে যাবে, ওখানে তারপর ফটো তুলবো আমরা। অর্পিতা ভেতরে রয়েছে। কি জমে গেছে হাত ফাত? তাহলে ফাইনালি সেলা পাস। ইয়েস। বেচারা। আমি সবই শিখছি। এই বলতে পারি হ্যাঁ বলতে পারিস। আর এই যে আমাদের তিনি হচ্ছে ট্যুরে বেরিয়েছে 1.5 মাস ধরে। 1.5 মাস হয়ে গেছে। हाँ भैया 1.5 महीने से बाहर है ना, पूरा महाराष्ट्र से पूरा ऑल इंडिया राइड, पूरा ऑल इंडिया। आपका नाम भैया? পুরো অল ইন্ডিয়া রাইড করছে। সাউথের পোর্শন ঘুরে এসে আমাদের বেঙ্গল হয়ে এখন অরুণাচল ঘুরছে, মেঘালয় সিকিম করবে, তারপর নেপাল হয়ে আবার উত্তরাখণ্ড হয়ে কাশ্মীর মানালি করবেন, লাদাখ করবেন। আর বাইকটা ওনার দেখিয়ে দিচ্ছে একবার, দাঁড়াও। ওয়েদার কিন্তু আরো পুরো ঢেকেই গেল। এই হচ্ছে ওনার বাইক। এই বাইকে উনি করছেন মহারাষ্ট্র থেকে পুরো অল ইন্ডিয়া রাইড। ওয়েদারটা এখন ক্লিয়ার থাকে না, এখানে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। সামনে দুটো লেক আছে, সেলা লেক আর নুরা লেক। এই সেলা পাসেরও কিন্তু নামটা সেলা হওয়ার পিছনেও কিন্তু কারণ আছে। 1962 সালে যখন ইন্ডিয়া চায়না যুদ্ধ হয়, সে সময় এখানকারই লোকাল সেলা আর নোরা দুই বোন ছিলেন। তারা আমাদের এখানে আর্মি জওয়ানদের অনেক হেল্প করেছেন। তো তারই নামের স্মরণে কিন্তু এই সেলা পাসের নাম হয়েছে। আর সামনে গিয়ে আমরা জাং ওয়াটারফল দেখবো, যেটা নুরানাং ওয়াটারফল নাম হয়েছে। তোমাদের সামনে গিয়ে সবকিছু এগুলো দেখাবো। তোমরা এখানের ভিউ তো জানি না কতটা কি এনজয় করছো, যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ঠান্ডা কাঁপছি, বাট সুন্দর লাগছে, ভালো লাগছে। আমার ফার্স্ট টাইম, তো আমার ভালোই লাগবে অবভিয়াসলি। আর আমি ভিউ সম্পর্কে কিছু জানি না, করা চারিদিকে কুয়াশা আর কুয়াশা, বাট বেশ ভালো লাগছে। বাইকে করে তাওয়া, হ্যাঁ লাদাখের পরে তো এই সপ্তাহটা ইয়েস, পুরা দুনিয়া ঘুরবো এখন, পুরা দুনিয়া। তো 1 ঘন্টা মতো আমরা এই সেলা পাসে থাকলাম। মাঝে মধ্যে ক্লিয়ার হচ্ছে, মাঝে মধ্যে আবার স্নোফল স্টার্ট হচ্ছে। যাক, তবু একটু কুয়াশা ভাবটা, মেঘ ভাবটা কাটলো, মেঘ ভাবটা। এখন সামনে যাচ্ছি, ওখান থেকে সেলা লেক দেখতে পাবো আমরা। ওখানে জাস্ট একটু দাঁড়াবো, হেলমেট আর খুলবো না, তোমাদের সাথে ভিউটা শেয়ার করব সেলা লেকের নিয়ে। আমরা এগিয়ে যাব যশবন্তগড়ের দিকে। এই সামনেটা ফাঁকা আছে, এই হচ্ছে বাঁদিকে সেলা লেক। নিচে দিয়ে নামারও জায়গা আছে, নামার জায়গাটা দাঁড়াও দেখি কোত্থেকে আছে। ওই দিক দিয়ে মনে হয় নামার জায়গা আছে, ওই পিছন দিক দিয়ে। তোমরা নেবে অনেকটা ঘুরতে হয়, দিয়ে সেলা লেকে যেতে পারবে। আমরা নামছি না, কারণ বাইক নিয়ে এতটা নামা ওঠা করা একটু চাপ। যতটা ভেবেছিলাম বরফ দেখতে পাবো সেলা পাসে, সেরকম কিন্তু বরফ নেই, ওয়েদারটা খারাপ খালি। এখানে টোটাল 2টো লেক, কিন্তু একটা সেলা আর একটা ওইদিকে নোরা লেক আছে। তোমাদের কেমন লাগলো এখনো অবধি ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে। তাওয়াং এখান থেকে 77 কিলোমিটার বাকি। ওইখানে তো লেকের জল দেখা যাচ্ছিল, এখানটা পুরো লেকটা জমে আছে, সেলা লেক পুরো এই দিকটা জমে আছে এই মুহূর্তে। তোমাদের এইখানে তো বোঝাতে পারবো না, ফোনের ক্যামেরা দেখাতে হবে। একটু ফোনের ক্যামেরা অন করতে পারবি? স্নোফলের পরিমাণ বেশ ভালো মতোই বেড়ে গেল। কোনো ব্যাপার নয়, যদি শুধু মেঘলা পেতাম তাহলে হয়তো কিরকম একটা গায়ে লাগতো, যে ওয়েদারও ক্লিয়ার না, এদিকে ভিউও পেলাম না। কিন্তু এটা কোনো অসুবিধা নেই, মেঘলা পেয়েছি কিন্তু স্নোফল পাচ্ছি। দেখো পুরো স্নো, ট্যাঙ্ক ব্যাগটা পুরো স্নো ফলে ভর্তি হয়ে গেছে।
পুরো বরফে ঢাকা ওই দিকের পাহাড়টা। আর ওইখান দিয়ে কোনো একটা রাস্তা আছে যেটা আমরা সেলা পাস ঢোকার সময় দেখছিলাম, বাঁদিকে একটা রাস্তা যাচ্ছে, মানে সোজা তো আমরা তাওয়াংয়ের দিকে আসা শুরু করলাম, বাঁদিকে একটা কোনো রাস্তা যাচ্ছিল। ওটা কারোর জানা থাকলে একটু কমেন্ট করে জানিও, ওই রাস্তাটা ওইটাই যাচ্ছে মনে হচ্ছে, কারণ ওখান দিয়ে কোনো রাস্তা আছে। আর এই স্নোফলগুলো কি চোখে লাগছে, ভাইজাল নামালে অসুবিধা হচ্ছে, মুখে লাগছে মেন এই স্নোফলগুলো, এত চটচট করে চিরিট চিরিট করে লাগছে। কমলো এখান থেকে, কমলো স্নোফলটা একটু। আর কি লাগছে পাহাড়টা, সেরা লাগছে পাহাড়টা। পুরো নদীটা জমে গেছে এখানে, কিন্তু এসে মেন নদীতেই মিশছে একটা, এই নদীর নামটা ঠিক আমার জানা নেই, কিন্তু পুরো বরফ হয়ে আছে নদীটা। তোমাদের দাঁড়িয়ে দেখাই, পুরো পুরো জমে আছে নদীটা পুরোপুরি। খুবই সুন্দর লাগছে, এই ফার্স্ট টাইম আমি কোনো নদীকে এরম জমে থাকতে দেখেছি। আমার এই বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখছো, এটা সেলা টানেলের দিকে যাচ্ছে। এখান থেকে ঘুরে এই ওপর দিক দিয়ে গিয়ে ওখানে সেলা টানেল। আমরা সেলা পাস ক্রস করলাম, যদি ওয়েদার খারাপ থাকতো খুবই, আমরা সেলা টানেল দিয়েই ক্রস করতাম। জাং 32 কিলোমিটার না, কোন দিকে বাবা? এই পুরো সব জমে আছে। দেখো এই ঝর্ণাটা পুরোপুরি জমে আছে, কি ব্যাপক লাগছে দেখতে, সেরা ভিউ বল। আমরা এই ওয়ার মেমোরিয়ালে আর ঢুকলাম না, কারণ ওয়েদার খুব খারাপ বুঝতে পারছো, আর ঠান্ডা লাগছে। এখানে ক্যান্টিনও আছে, তোমরা চাইলে খাওয়া দাওয়া করতে পারো। কি খাবি না খাবি না? হ্যাঁ, জাঙেই তো পেয়ে যাবো। এই মুহূর্তে আমরা এন্টার করলাম জাঙে। এখানে দেখো জাঙে ঢোকার সাথে সাথে তোমরা পেট্রোল পাম্প পেয়ে যাবে। দিরাঙের পরে কিন্তু আবার এই জাঙেই পেট্রোল পাম্প আছে, আর উল্টো দিকে হোমস্টেও পেয়ে যাবে, খাবারের জায়গাও পেয়ে যাবে। আর জাং টাউনটা জাস্ট একটুখানি 200-300 মিটার ভেতরে ঢুকেই ডান দিকে নিচে নামতে হবে জাং টাউন। আর একটা বাইপাসও হয়ে গেছে লাস্ট 2 বছর ধরে, ওগুলো যাচ্ছে সোজা জাং টাউনটাকে বাইপাস করিয়ে নুরানাং ওয়াটারফলের ওখানে গিয়ে তুলছে তোমাদের। রাস্তাটার কথা বলছিলাম, দেখো এটাই সোজা চলে গেলে এই জাং টাউনটাকে, ভেতরের টাউনটাকে বাইপাস করিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর এই নিচের রাস্তাটা দিয়ে গেলে তোমরা জাং টাউন, জাং ভিলেজ যেটাই বলবে তার মাঝখান দিয়ে যাবে। এখান থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স আর মাত্র 43 কিলোমিটার। এই উপরটায় জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা, খুব সুন্দর একটা বড় মনেস্ট্রি আছে, যেটা তোমরা যদি আমরা তো বাইপাস নিলাম, তোমরা যদি জাং ভিলেজটা বা টাউনটার মাঝখান দিয়ে আসতে, তাহলে এই মনেস্ট্রিটা পেয়ে যেতে। আমরা অবশ্য যে রাস্তাটা গিয়ে দুটো কানেক্ট হচ্ছে ওখানে যাবো, তোমাদের দেখিয়ে দেবো, ওখান দিয়েও যাওয়ার রাস্তা আছে। তোমাদের বেস্ট ল্যান্ডমার্ক দেখিয়ে রাখছি। এই যে জাঙের পেট্রোল পাম্পটা দেখছো, এইখানে কিন্তু জাস্ট ক্রস করবে, তারপরে এই পিছনে সোজা কিন্তু ইয়ে পেয়ে যাবে, জাঙের ওয়াটারফল পেয়ে যাবে। নামলে এখান থেকে এই সোজা রাস্তা ঢুকে যাবে নিচে। এই সোজা রাস্তাটা নুরানাং ওয়াটারফলে, ওই যে ওয়াটারফল দেখতে পাচ্ছিস, जिज्ञेस करी वाटर फ्लो कैसा है? Very less water. लेस वाटर ना। This is not the perfect time for this waterfall. आप लोग अभी कहाँ जा रहे हैं? Huh? आप लोग अभी कहाँ जा रहे हैं? Staying in this town. ये टाउन में? अच्छा अच्छा, ओके। What's your plan? देखते हैं, अगर अच्छा लगा तो यहाँ पे एक रिसोर्ट है और पेट्रोल पंप के यहाँ एक होटल देख के रखा है। Okay. इनमें से स्टे कर जाएंगे, कल सुबह फोटो खींचेंगे, अदरवाइज तवांग निकल जाएंगे। तवांग तो 1 घंटे का रास्ता है। Okay. 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 ठीक है, चलिए एकदम। প্রায় 5টা বাজলো আর আমরা নুরানাং ওয়াটারফলের সামনে চলে এসেছি। ওয়াটার ফ্লো তো সেইভাবে নেই, তাই জন্য আমরা এখানে হোটেলে থাকবো না, এই যে সেই ফটো তুলে নিয়ে বেরিয়ে যাবো। অন্ধকার হয়েই এসছে, আমার পিছনে দেখো এটা হচ্ছে নুরানাং ওয়াটারফল। কেমন লাগছে অর্পিতা? জলটা অনেক পুরো নেই বললেই চলে, একদম কোনো এক সময় আরেকবার বর্ষাকালে আসবো, বর্ষার পরে আসবো। এই হচ্ছে ওয়াটারফল।
এই ওয়াটারফলে আসল ফ্লো দেখতে গেলে তোমাদের আমার আগের বারের সিরিজটা দেখতে হবে, ওখানে দেখো। বা আমি দেখো পুরোনো ড্রোন শট দেখিয়ে দিচ্ছি, কি ব্যাপক ওয়াটার ফ্লো থাকে এখানে। আর এখন আমরা এই সামনেটাতেই যাচ্ছি ফটো তুলতে। এই মুহূর্তে অন্ধকার হয়ে গেছে বলে তোমাদের ভালো করে কিছু দেখাতে পাচ্ছি না। তবে আরেকটা জিনিস দেখো, এখান থেকে যে নদীটা যাচ্ছে এটা হচ্ছে তাওয়াংচু, তাওয়াং নদী, তাওয়াংচু, তাওয়াংয়ের দিকে যাচ্ছে এটা। তোমাদের আরেকটু বেটার দেখাচ্ছি, দাঁড়াও। এই ফ্রেমটা দেখো খালি, কি এই ফ্রেমটা দেখো খালি কি সুন্দর আসছে। এদিক দিয়ে ঝর্ণা, এখান দিয়ে নদী, অদ্ভুত। যখন এই ফ্লো থাকে না, সেরা দেখতে লাগে, সেরা। আর এখনও দেখতে পাচ্ছ 5টা বেজে গেছে, অন্ধকার হতে চলে, ভর্তি ট্যুরিস্ট। আর এইখানেই দেখো আমাদের বাইকগুলো পার্ক। আগে কি ছিল, এখান দিয়ে নিচে, এখান দিয়ে রাস্তা ছিল, এই ওপরে হাইড্রো প্ল্যান্টের এখান দিয়ে হেঁটে আসতে হতো অনেকটা। এখন এই নিচে বাইক গাড়ি চলে আসছে, এটা খুব সুন্দর করেছে। আর আমরা এখান থেকে একটু খাচ্ছি ব্ল্যাক কফি আর মোমো। এই হচ্ছে তাওয়াংচু নদী। আর এখানে আমাদের ডগেস ভাই, ভয় পাচ্ছ কেন? খুব সুন্দর লাগছে। ওয়াটারফল দেখে আমরা আবার বেরিয়ে গেলাম। আর জাংয়ে স্টে করছি না, তাওয়াংয়ে চলে যাচ্ছি। তাওয়াং থেকে ফেরার দিনকে আবার এই ওয়াটারফলটা ভালো করে দিনের আলোয় দেখতে আসবো। এখানে থেকে আর লাভ নেই, কারণ 2500 টাকা 3000 টাকা দিয়ে রুম নেবো এই রিসর্টে, কিন্তু সেরম তো ওয়াটার ফ্লো নেই যে ভালো করে ফটো আসবে। তো ওই জন্য আর আমরা স্টে করলাম না। যাই হোক, এখন তাওয়াংয়ের দিকে বেরিয়ে গেলাম। 5টা 41 বেজে গেছে। বেশিক্ষণ আমাদের টাইম লাগবে না, 1 ঘন্টা লাগবে। তো মোটামুটি 7টায় ঢুকে যাবো তাওয়াং। ওপরে ওটা জাং, কিন্তু জানি না ক্যামেরায় আসছে কিনা। আর এখন পুরো মেঘলা হয়ে আছে, তো অন্ধকার হয়ে গেছে, খুব একটা বেশি তো তোমাদের ভিউ দেখাতে পারছি না। তাওয়াং এখান থেকে 30 কিলোমিটার আর বাকি আছে, মানে ধরে রাখো 1 ঘন্টা লাগবে। আর এখন কিন্তু প্রচুর ট্যুরিস্ট যাচ্ছে তাওয়াংয়ের দিকে, ওই জন্য আমাদের কোনো ভয়ও লাগছে না। আর হিসাব মতো এখন ভয়ের কিছু কারণও নেই, এইদিকে প্রচুর সেফ রাস্তা। আর সবে 6:45 বাজে, তো ওরকম কোনো ব্যাপারই নয়। বুমলা 64 কিলোমিটার বাকি, যেটা আমরা যাব অবশ্যই। আর সাঙ্গেতসার 65 কিলোমিটার।